সনাতন পদ্ধতিতে দই একদম কারিগরেরা দইয়ের পানি দিয়ে দই বানায়। এটা হয়তো অনেকেই জানেন না, সবাই জানেন যে দই দিয়ে দই বানায়। আজকে আমি দইয়ের পানি দিয়ে কিভাবে দই বানায় সেটাই দেখাবো এই রেসিপিতে। আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা, যারা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য। আজকে কাঁচা দই বানাবো, পরান ঠান্ডা হয়ে যাবে। লাচ্ছি এবং কী দিয়ে খেতে হয় কাঁচা দই অনেকেই পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, সে আজকের রেসিপি দেখে নেন। এখন আমি মিলমিটা দুধ দিয়ে, তরল দুধ, আপনারা গরুর দুধ দিয়েও বানাইতে পারেন। এখানে আমি 2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। একদম সনাতন পদ্ধতি, আগের আমলে যে মা চাচিরা যেরকম দই বানাইতো সেই আর আমাদের মিষ্টির দোকানের যেরকম দই বানায় সেভাবেই কিন্তু বানাচ্ছি। এখানে পাউডার দুধ দিয়ে দিলাম 1 কাপের মতন। 2 কেজি দুধের ভিতরে অবশ্যই পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ডিপ্লোমার দুধ ব্যবহার করছি, এখনও চুলার ভিতরে কিন্তু দেই না, ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু দুধগুলা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এভাবে যেন কোনো দলা পাকাই না থাকে সেভাবেই দুধগুলা মিশিয়ে নিতে হইবে। পরের স্টেপে চলে গেলাম, চুলার ভিতরে দিয়ে জাল দিয়ে কিন্তু দুধটা এখন ঘন করে নেব। বেশিক্ষণ জাল দিতে হবে না, দুধ এমনিতেই ঘন হয়ে গেছে। যেহেতু আমরা পাউডার দুধ ব্যবহার করছি তখন আর দুধে বেশি জাল দিতে হবে না। কিন্তু দুধটা অবশ্যই মনে রাখবেন যে যদি পাউডার দুধ না দেন তাহলে 1 কেজি দুধ জাল দিয়ে আর হাফ কেজি বানাইয়ে তারপর দইটা ফালাইন, সেই দইটা খেতে কিন্তু ভালো লাগে। আর দইতে যে পানি উঠবে না সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি মিষ্টির জন্য ব্যালেন্স নেওয়ার জন্য 2 চামচ চিনি দিছি, মাত্র 2 চামচ। 4 চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে আছি। দেখেন আমার কতটুকু হয়ে গেছে, একদম সরে 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 ভরা, 4-5টা খালি সর আর সর, ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন ঠান্ডা করে নেব। এখন একটা টিপস আছে, আপনারা অবশ্যই খেয়াল করবেন, প্রত্যেকটা টিপস অনুসারেই বানাবেন, তাহলে পারফেক্ট দই পাবেন, কোনো পানি হবে না। পানি দিয়ে দই বানাবো কিন্তু পানি আর দেখতে পাবেন না। এখন কিভাবে দইটা বানাবো সেটা একটু দেখেন। এই যে দই, এই দই আমার নিজের হাতের, দইয়ের পানি আর দই একসাথেই মিশিয়ে নেব, ভালো করে ফেটে নেব। আমি এই দইয়ের পানি দিয়েই দই বানাবো। একটু মিশিয়ে নিলাম, দেখেন একটা কাঁটা চামচ দিয়ে, আপনারা একটা হুইস্কি দিয়েও হলো ভালো করে মিশিয়ে তারপরে আমি কিভাবে বানাই সেটা দেখবেন, স্কিপ করবেন না। আমি মাটির পাতিলে না বানাইয়া, সবার বাসায় এরকমের পট থাকে, এগুলো ওয়ান টাইম জারের ভিতরে কিন্তু আমি একটু দইয়ের পানি বিছাই দিলাম। আমি 2টার ভিতরে ফালাবো, সেই জন্য আমার দুধটা কিন্তু ঠান্ডা হতে আছে। এখন একটা আঙ্গুল চুবায় রাখতে পারেন যেন অনেকক্ষণ ধরে, তখনই মনে করবেন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দইয়ের কিছু অংশ এখানে দিয়ে দিলাম, কিন্তু দইয়ের যে পানিটা ওটা দিয়ে ভালো করে হুচকি দিয়ে নেড়ে চেড়ে আমি মিশাই নেব। যতক্ষণে ফেনা না উঠবে অতক্ষণ মিশাইতে থাকবো। 3/4 কাপ কিন্তু আমি দইয়ের পানি দিয়ে দিলাম, এখানে মিশানো দইয়ের পানি, সেটা দিয়ে কিন্তু আমি দেখেন কত সুন্দর ফেনা হয়েছে। এরকমের ফেনাটাও তখনই মনে করবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ঢেলে দেব, পাতিল সহকারে কিন্তু আমি আস্তে আস্তে ঢালতাছি, দেখতেছেন এভাবে ঢেলে দেবেন। 2টা ঝাড়ের ভিতরেই আমি সমান করে ঢেলে রাখতেছি। কেমন লাগতেছে আপনাদের? অবশ্যই ভালো লাগতেছে। এখন এই হালকা গরম আছে, গরম অবস্থায় কিন্তু ঢাকনা দিয়ে আমি 6 ঘন্টা 12 ঘন্টা, এত কিছু লাগে না। এই যে দইয়ের আরেকটা ভাণ্ড, এটা কিন্তু বীজের জন্য ফালায় রাখছি, এই বীজ দিয়ে আমি আবারও দই বানাবো। একটু রেখে দিলাম এটার ভিতরে, এই ঢেকে রেখে দিছিলাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার মধ্যে যেহেতু আমরা সনাতন পদ্ধতিতে বানাইতেছি, রাত্রে জাল দিয়ে রেখে দিছি, সকাল ভোরেই কিন্তু আমার দইয়ের অবস্থা কীরকম দেখিনি। দেখেন এটা কিন্তু আমাদের বীজ, কোনো পানি নেই, একদম শক্ত হয়ে গেছে। এখন আমাদের দইগুলো আমরা দেখতে, একই দুধ যেহেতু আশা করি একই মতন হবে। দেখেন আপনারা যে কোনো পাত্রে দই হালাইলে এরকম চারার মতন শক্ত হবে, কোনো পানি হবে না। 100% গ্যারান্টি দিয়ে আপনাদের সামনেই আমি দই বানাই দেখাইলাম।
যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন মাখনের মতো, যেমন উপরে মনে হয় যে একদম ক্রিমি ভাব। দেখেন দইয়ের অবস্থা কি। একটু পানি তো পরের কথা, পানি আপনি ফ্রিজে রাখলেও পানি হবে না। এখন কেটে দেখাই, দেখেন কোথায় পানি আছে। দেখেন এরকমের মজাদার দই রেসিপি পেতে হলে অবশ্যই পারুল আলমের কিচেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল অবশ্যই। এখন আমরা কি দিয়ে খাবো? এই দই কিন্তু গুড় দিয়ে খেতে ভালো লাগে, যে কোনো এরকমের দানাদার গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কি দিয়ে খেয়েছি সেটাও দেখতে পাবেন। চিড়া আর মুড়ি, চিড়া মুড়ি দিয়া দই দিয়া অসাধারণ করে এই গরমে যদি আমরা খাই আমাদের পরাণ এবং আত্মা ঠান্ডা হয়ে যাবে। দেখেন দই না জানি ক্ষীরা। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আমার ভিডিও কিন্তু শেষের দিকে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যে কীরকম লাগছে। আমার সাহেব কিন্তু দুপুরের সময় চিড়া দই পেয়ে অন্য কোনো খাবার খেলো না। আমরা কিন্তু দুপুরে এগুলোই খেলাম। খেতে খেতে আমি পারুল আলম চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ দুপুরের শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।